হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই লুপিং ব্যাপারটার আরও একটা কনসেপ্ট আছে বা আরও এক ধরনের লুপ আছে যেটাকে আমরা বলি হোয়াইল লুপ, সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো আর কি। ওকে, এখন মাথার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, ফল লুপ তো শিখলাম, ফল লুপ দিয়ে তো দেখলাম আমাদের সব কাজ হয়ে যাচ্ছে, তাইলে কেন আমাদের আরেকটা লুপ শেখার প্রয়োজন পড়তেছে, হোয়াইল লুপ, যেটা আসলে কেমন জানি একটা নাম শোনাচ্ছে আর কি। ব্যাপারটা হলো, আমরা ফর লুপকে ইউজ করি যখন আমরা আসলে জানি আমাদের কতবার লুপ চলবে, নাম্বার অফ টাইম কত বা কত টাইম ধরে লুপটা চলবে আর কি। হোয়াইল লুপকে নর্মালি আমরা তখন ইউজ করি যখন আমাদের আলটিমেটলি এটা প্রয়োজন পড়ে যে আমরা আসলে জানি না কতবার লুপ চলবে ফার্স্ট অফ অল, এবং আমাদের ইন্ডেক্সিং এর প্রয়োজন পড়ে আর কি, বা বেশ কিছু প্রবলেম সলভের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে আর কি। তো তখন আমরা হোয়াইল লুপ ইউজ করি। এখন কোশ্চেন আসতে পারে, এটা বুঝবো কি করে? এটা বোঝার উপায়টা হচ্ছে, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি জিনিসটা আয়ত্তে আসবে। এটার আসলে কোনো শর্টকাট রুল এভাবে নাই, বাট একটা শর্টকাট রুল বা থাম্ব রুল আমরা বলি, যখন আমরা জানবো না যে কতবার লুপ চলবে তখন আমরা হোয়াইল লুপ ইউজ করবো আর কি। ব্যাপারটা অনেকটা এমন, আমি বললাম যে সাপোজ আমাদের একটা লিস্ট আছে, তো লিস্ট হচ্ছে একটা নর্মাল হোয়াইল লুপ কিভাবে চালাবো সেটা দেখি। 3 4 5, এটা আমি সাম বের করবো আর কি, সাম করবো আর কি। সাম ইকুয়ালস টু, আমি বললাম হচ্ছে রেজাল্ট হচ্ছে ইকুয়ালস টু 0, আমি সাম করতে যাচ্ছি। তো সাম করতে গেলে আমি কি করবো, হোয়াইল, এখন আমি কি করবো আসলে, আমি কিভাবে চালাবো? হোয়াইলের ক্ষেত্রে একটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন পড়ে হোয়াইলের, যে আমাদের তো এখানে সবগুলো এলিমেন্টকে বের করে আনতে হবে, যেটা আমরা ফরে করতাম, ফর আই ইন রেঞ্জ। তো আমরা এখানে হোয়াইলের ক্ষেত্রে যে কাজটা করি, ইন্ডেক্সিং ইউজ করি। তাই আমি বললাম যে এই রোল নাম্বারটা শুরু হবে হচ্ছে সাপোজ আই থেকে, আমি বললাম আই ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এবং আমাদের লেন্থ কত, আমি বললাম লেন্থ এন ইকুয়ালস টু হবে হচ্ছে লেন্থ অফ কত, এ, তাই না? আচ্ছা, এখন হোয়াইল লুপটা এভাবে চলবে যে হোয়াইল আই যতক্ষণ পর্যন্ত লেস দ্যান এন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে আর কি। এখন এরপরে কি করবো, এরপর হয়তো আমি কিছু কাজ করবো যে রেজাল্টের সাথে প্লাস ইকুয়াল করবো। প্লাস ইকুয়াল মানে হচ্ছে, মানে আমি যে এভাবে লিখি, রেজাল্ট ইকুয়ালস টু হবে রেজাল্ট প্লাস হচ্ছে আমার আইটা, আইটা না, আলটিমেটলি এ অফ আইটা। অর্থাৎ ব্যাপার যেটা হবে, আমি একটু এক্সপ্লেন করবো জিনিসটা, এবং এরপরে কি করব, আইটাকে প্লাস প্লাস করতে হবে। কেন? মানে আই প্লাস ইন প্লাস ইকুয়াল হচ্ছে 1 করতে হবে। কেন? এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ব্যাপারটা হলো, হোয়াইল হচ্ছে একটা কাইন্ড অফ ইনফাইনাইট লুপের একটা কনসেপ্ট ফলো করে, যে এখানে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকের কাজটা চলতেই থাকবে। তার মানে ব্যাপারটা এরকম হবে, এইটা আজীবন চলতে থাকবে, তাই না? এটা যখন সত্য, আই লেস দ্যান এন মানে আসলে কি, এখানে একটু খেয়াল করে দেখি। 0 লেস দ্যান কত, এন মানে হচ্ছে 5, তাই না? 5, এটা কি আজীবন সত্য কথা না? 0 5 এর থেকে ছোট আজীবন সত্য কথা। তার মানে এটা কিন্তু আজীবন চলতেই থাকবে, এই লুপটা কিন্তু কখনোই থামবে না। ওকে, আমরা কিন্তু কখনো থামাতে পারবো না। বাট আমি যখন বললাম আই এর মান প্লাস ইকুয়াল, মানে আই এর আগের যে ভ্যালুটা ছিল তার থেকে 1 করে বাড়বে। প্লাস ইকুয়াল মানে হচ্ছে কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে আই প্লাস হচ্ছে 1। ওকে, আই এর আগের যে ভ্যালুটা ছিল তার থেকে 1 করে বাড়বে। তার মানে প্রথমবার কি হলো, 0 0 থাকবে, আই এর ভ্যালু, এরপর আসবে হচ্ছে 1 লেস দ্যান 5, এরপর আসবে কি 2 লেস দ্যান 5, এরপর কি আসবে 3 লেস দ্যান 5, এরপর কি আসবে 4 লেস দ্যান 5, তাই না? আচ্ছা, এরপরে 5 লেস দ্যান 5, এটা কি সত্য কথা? এটা কিন্তু সত্য কথা না। তার মানে আমাদের কিন্তু 5 কিন্তু 5 এর থেকে ছোট না। 5 যদি লেস দ্যান ইকুয়াল বলতাম তাহলে ঠিক ছিল, বাট বলতেছে লেস দ্যান, তার মানে কিন্তু তখন সে এটার মধ্যে ঢুকবে না। সে কিন্তু এই পর্যন্ত কত লুপ চলে, 1 2 3 4 5, 5 বার কিন্তু লুপ শেষ। এবং আমাদের ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়। তো আমাদের রেজাল্টের সাথে ছিল আগে 0, আমাদের এটা কিভাবে চলবে, প্রথমে হচ্ছে 0 এর সাথে যোগ হবে হচ্ছে কত, 1। ওকে, কত হলো 1। আচ্ছা, এরপরে রেজাল্টের ভ্যালু কত হলো 1, তাহলে 1 এর সাথে এরপরে কত হবে, যোগ 2, কত হলো 3। এরপরে 3 এর সাথে যোগ হবে কত, যোগ হবে 3, কত হলো 6। এই 6 এর সাথে পরে কত যোগ হবে, 4 যোগ হবে, তার মানে 10। 10 এর সাথে পরে যোগ কত হবে, হবে হচ্ছে 15। 5 যোগ হবে, তখন কত হলো, টোটাল 15। আমরা কিন্তু খেয়াল করে দেখি, 5 4 9 3 12 13 14 15 কিন্তু রেজাল্ট আলটিমেটলি। ওকে, এখন আমরা যদি সাম এই প্রিন্ট যদি করি, আমরা যদি প্রিন্ট করতে চাই আমাদের এন, এই সেই রেজাল্টকে যে প্রিন্ট করি তাহলে দেখব আমাদের রেজাল্ট কিন্তু 15 চলে আসতেছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস, এখানে এখানে এই সেম কনসেপ্ট ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করি। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে, এটাই, এখানে আছে হচ্ছে -10, এখানে আছে হচ্ছে
2, এখানে আছে হচ্ছে 19, এখানে আছে -3, এখানে আছে হচ্ছে -5। আমাদের টার্গেটটা হচ্ছে এইখানে যে পজিশনগুলো থেকে মাইনাস ভ্যালু আছে সেই পজিশনগুলোকে আমরা 0 বসিয়ে দিব আরকি। অর্থাৎ আমাদের এক্সপেক্টেড একটা আউটপুট চাচ্ছি আমরা এখান থেকে, জিনিসটা যেন এমন হয় যে প্রথমে আসবে 0, এরপরে 2, এরপর হচ্ছে 19 থাকবে, এরপরে থাকবে হচ্ছে -3, এরপরে থাকবে হচ্ছে -5। তো যেহেতু লিস্ট একটা ইমিউটেবল একটা জিনিস, সো আমরা ইন প্লেস আমি কিন্তু আপডেট করে ফেলতে পারি। তারপর লুপ চালাই, হোয়াইল লুপ চালাবো, i = 0 থেকে শুরু করব, এরপর লুপ চালাবো হোয়াইল i লেস দেন লেন্থ অফ, একবার এখানে লিখে ফেললাম a। ওকে, আচ্ছা, এরপরে চেক করব ইফ আমরা a অফ i যদি পার্সেন্টেজ না লেস দেন যে 0 হয়, তাহলে কি করো, a অফ i পজিশনে তুমি তাকে 0 বসিয়ে দাও, শেষ। এখন আমি যে প্রিন্ট করি আমাদের a কে, তাহলে খেয়াল করে দেখব আমাদের কিন্তু এক্সপেক্টেড যে রেজাল্টটা ছিল, খেয়াল করে দেখি। আচ্ছা, এখানে কিন্তু এই যে ইনফাইনাইট লুপ চলে গেছে, খেয়াল করে দেখেন। এটা কিন্তু ইনফাইনাইট লুপে চলে গেছে। কেন? আমরা কিন্তু ইনক্রিমেন্টটা নাই। আমি কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম। আমাদের ইনফাইনাইট লুপে চলে গেছিল, আমরা ভুল করতেছিলাম। তো আমরা আইটাকে করব প্লাস ইকুয়াল 1 করে দিব। i ইকুয়ালস টু i প্লাস 1 যে কথা, i প্লাস ইকুয়াল 1 কিন্তু সেম টু সেম কথা। এটা মাথায় রাখতে হবে আরকি। ওকে? এবং এটা কখন করতেছি? আমরা কিন্তু প্রত্যেকবার এই i প্লাস ইকুয়াল 1 টা কিন্তু বাইরে দিলাম। কেন বাইরে দিলাম? কারণ আমরা চাই সাপোজ এখানে কিন্তু সে 0 বসিয়ে দিল। তাই না? বসানোর পরে সে যেন পরবর্তী স্টেপ যাইতে থাকে 2। 2 এর জন্য কি 0 বসাবো? না, বসাবো না। তাহলে কিন্তু এখানে যদি দিতাম তাহলে কিন্তু কোডটা কাজ করত না। খেয়াল করে দেখেন। আমি যে কোডটা রান করতাম, যে কোডটা রান করি, তাহলে কিন্তু সে কাইন্ড অফ একটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে। ওকে? কেন? এটা কিন্তু লুপটা কখনো থামবে না। ঠিক আছে? এই লুপটা কিন্তু কখনো থামবে না। কারণটা হলো প্রথমবার সে পাচ্ছে, ওকে ফাইন। পরবর্তীবার এটা কি 0 থেকে কিন্তু ছোট হচ্ছে না। এটা কিন্তু 0 থেকে ছোট হচ্ছে না। তো 0 থেকে ছোট যদি না হয় তাহলে ইনক্রিমেন্টও হবে না। ইনক্রিমেন্ট না হলে এই কন্ডিশনটা আজীবন সত্য। আজীবন সত্য মানে কিন্তু আমাদের লুপটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে আরকি। তো এখন আমরা কোডটা যে আরেকবার রান করি, দেখি আমাদেরকে কি বলে। আমরা যে খেয়াল করে দেখি 0 2 19 0 0, আমরা কিন্তু মানে এটার জন্য কি আসবে 0, এটার জন্য আসবে কি 0। আমরা কিন্তু সাকসেসফুলি প্রিন্টটা করতে পারছি। তো এটা ছিল আমাদের হোয়াইল লুপের বেসিক আলোচনা। আমরা প্রবলেম সলভ যখন করব টুকটাক করে, তখন দেখব হোয়াইল লুপ এবং ফর লুপের কনসেপ্টটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা টপিক দেখার চেষ্টা করব।